সাজেক থেকে ফেরার পথে খাগড়াছড়ির একটা পর্যটন কেন্দ্র আছে, যেটা হচ্ছে আলুঠিলা নামে পরিচিত, যেখানে অনেক মানুষ যায়। আর এটা হচ্ছে খাগড়াছড়ির যে মেন শহরগুলো সেটা এখান থেকে দেখা যায়। আর বেশ কিছু বড় বড় পাহাড় দেখা যায়। তবে সাজেকের যে সুন্দর ভিউটা, সেটার থেকে এই ভিউটা তেমন কিছুই না। তারপরও সবাই যেহেতু আলুঠিলা আছে এখানে দেখতে হবে, এজন্যই আমরাও গিয়েছিলাম যে এখানে একটু যেয়ে ঘুরে আসি। তবে আমার এনার্জিটা খুবই কম ছিল, কারণ আর ইচ্ছা লাগছিল না যে হেঁটে হেঁটে এখানে নাকি কোন একটা গুহা আছে, গুহার মধ্যে সবাই দেখতে যাচ্ছিল। বাচ্চাদের বাবার সাথে পাঠিয়ে দিলাম, আর আমি বসে পড়লাম এই একটা দোকানে। এই দোকানে এই খালার কাছে জিজ্ঞাসা করলাম যে কি আছে আপনার কাছে। এই যে ভুট্টা সিদ্ধ, এখানে শুধু লবণ দিয়ে ভুট্টাটাকে সিদ্ধ করে রেখেছিল, আর ভুট্টাতে একদম গরম গরম ধোঁয়া উঠে যাচ্ছিল, খুবই গরম ছিল। আর আমার কাছে খাবার জিনিস দেখলে পরে একটু মনে হয় যে খেয়ে দেখি এর টেস্টটা কেমন। আর আমি বললাম যে তাহলে আমাকে একটা ভুট্টা সিদ্ধ পলিতে প্যাক করে দেন। তারপরে এই ভুট্টাগুলো ওনারা 70 টাকা কেজি কিনে নিয়ে আসে, বাজার থেকে কিনে নিয়ে এসে ওনারা সিদ্ধ করে এটা সেল করে। আর ওনাদের জীবনযাপন অনেক সাধারণ, অনেক সিম্পল। খেয়ে দেখবো একদম ধোয়া ওঠা ভুট্টা সিদ্ধ যে কেমন লাগে। ভুট্টা সিদ্ধটা নিয়ে নিলাম, ভুট্টা সিদ্ধটা পরে ট্রাই করব। এখন ব্যাগে পুরে নিলাম। আর আন্টির কাছে জিজ্ঞাসা করলাম, আন্টি আপনাদের এখানে কি চা আছে? তা বললো যে হ্যাঁ, চা পাওয়া যাবে। তাহলে 1 কাপ আমাকে চা দেন, আমি এখানে বসে বসে খাই। বসে বসে খাচ্ছিলাম, আর আশপাশের মানুষগুলো দেখতে যাচ্ছিল, সেটাই দেখছিলাম। এটা অনেক হাঁটতে হবে, হেঁটে যেয়ে আপনাকে দেখতে হবে। এজন্য আমি আর দেখলাম না যে গুহার মধ্যে কি আছে না আছে, আমি আর দেখতে যাচ্ছি না। এখানে বসে বসে একটু চা খাই, আর চা খেলে পরে আমার একটু স্বস্তি লাগে। বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের বাবাই যাচ্ছিল, আর আমাকে যে গরম গরম একদম পলিতে ঢুকিয়ে দিচ্ছিল। আর এনাদের এই দোকানটা মূলত এই আন্টি আর এই আন্টির ছেলের বৌমা, এই দুজন মিলে এই দোকানটা পরিচালনা করে। তারপরে আন্টির সাথে একটু কথা বলতে বলতে আমার চাটা চলে আসলো। চায়ের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এটা হচ্ছে গুঁড়া দুধের চা তৈরি করেছিল। চায়ের টেস্টটা অনেক বেটার ছিল। সিলেট, সাজেক, তারপরে পাহাড়ির যে এলাকাগুলো আছে, সেইখানে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে এইখানে গরুর দুধের চাটা খুবই কম পাওয়া যায়, গুঁড়া দুধের চাটাই বেশি পাওয়া যায়। তবে গরুর দুধের চাটাই আমার কাছে একটু বেস্ট মনে হয়। তবে গুঁড়া দুধের চাটাও খারাপ ছিল না, ভালো ছিল। অনেক ভিডিও তারপরে আন্টির সাথে কিছু কথা বলছিলাম। এরকম আস্তই থাকে, ওইটা কি খেতে কি নরম? খুব নরম। ওইটা আস্তে আস্তে করে রান্না করে না কেটে কেটে রান্না করে? কেটে কেটে রান্না করে। মানে খাইতে খুব, আপনাদের এখানকার সবথেকে বিখ্যাত খাবার ওইটা। পাহাড়ি অঞ্চলের মানুষদের একটা বিখ্যাত খাবার আছে, সেটা হচ্ছে বাঁশকোড়াল, যেটা খাওয়ার আমার অনেক ইচ্ছা ছিল। তবে আমরা যে টাইমে গিয়েছি সেই টাইমে নাকি বাঁশকোড়ালটা পাওয়া যায় না। তাই আন্টির সাথে একটু কথা বলছিলাম যে কোন টাইমে আসলে বাঁশকোড়ালটা পাওয়া যাবে। আন্টির কাছে জানতে পারলাম যে বাঁশকোড়াল যদি খেতে হয় তাহলে জুন জুলাইয়ের দিকে পাহাড়ি অঞ্চলে যেতে হবে। নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করব। আর আন্টি হাসছে যে আমি ভিডিও করছি তাই। তবে রিকোয়েস্ট থাকবে যে যদি আলুঠিলা পর্যটন কেন্দ্রেতে যান তাহলে এই আন্টির হাতে 1 কাপ চা খেয়ে আসবেন। আর একটা কথা আমার মনের মধ্যে প্রশ্ন জাগছে, এই জায়গাটার নাম কেন আলুঠিলা হলো? অবশ্যই যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আন্টির একটা হাসি দিয়ে ভিডিওটি শেষ করলাম।